এখন আমরা পড়ব বাক্য সংক্ষেপণ। ঠিক আছে, বাক্য সংক্ষেপণ। অকালে পক্ষ হয়েছে, অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ, অকাল পক্ষ। অক্ষীর সম্মুখে বর্তমান প্রত্যক্ষ, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, অহংকার নেই যার নিরহংকার, নিরহংকার। অনেকের মধ্যে একজন অন্যতম, অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ, আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত বা আদ্যপান্ত। আকাশে বেড়ায় যে আকাশচারী অথবা খেচর। আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য, পণ্ডিত মন্য। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রিয়, ঈষৎ আমিষ গন্ধ যা আষ্টে। উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ, উপকারীর উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, একই মাতার উদরে জাত যে সহোদয়। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য। চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, জীব মৃত। তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী। দিনে যে একবার আহার করে একাহারী, নষ্ট হওয়াই স্বভাব